আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া আমালান মুতাকাব্বালা। ইলমান নানতাফিউ বিহি ওয়া ইয়ানতাফিউ বিহিন নাস ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সম্মানিত উলামায়ে ইকরাম ও আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেশনে আমরা তাহকিক, তারকিব, তাআউযুজ ও ইস্তিআযা অর্থাৎ তাআউযুজ এর লুগা তথা তাহকিক এবং ইআরাব তথা তারকিব নিয়ে আমরা আলোচনা করব। তাআউযুজ তাফাউলের মাসদার, যার দ্বারা উদ্দেশ্য হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করা বলা, অথবা এটাকে ইস্তিআযা বলা হয় বা ইস্তিফালের মাসদার। এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানা চাওয়া, তলাবুল মাখাজ এর খাসিয়াত। তো যা হোক, আমরা তাআউযুজ এবং তাসমিয়াত তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তাহকিক এবং তারকিব নিয়ে আমাদের এই সেশনে আলোচনা। প্রথমে আমরা আসি আউযু। নিঃসন্দেহে এটা একটি ফেলুল মুদারিউন মারফুউন। আমরা জানি তিন প্রকার ফেলের মধ্যে একমাত্র আল ফেলুল মুদারিউ মু'রাব। এটা কখনো মারফু হয়, এটা কখনো মানসুব হয়, এটা কখনো মাজজুম হয়। মারফু কখনো রফা দ্বারা হয়, আলিফ দ্বারা হয়, কখনো মারফু হয় নুনুল ইআরাব দ্বারা হয়, আলিফ দিয়ে না, নুনুল ইআরাব দিয়ে হয়। বিভিন্ন পদ্ধতি আছে মারফু হওয়ার। মানসুব থেকে এক অবস্থা কখনো ফাতহা দিয়ে হয়, কখনো নুনুল ইআরাব এটাকে ফেলে দেওয়ার মাধ্যমে হয়। মাজজুম কখনো সুকুন দিয়ে হয়, কখনো নুনুল ইআরাব ফেলে দেওয়ার মাধ্যমে হয়। সেটা আমরা প্রাসঙ্গিক যখন আসবে মানসুব বা মাজজুম, তখন আমরা আলোচনা করতে পারবো বিস্তারিতভাবে। যদি ফেলুল মুদারি এর পূর্বে কোনো আমিলুন নাসিবুন বা আমিলুন জাযিমুন যদি না থাকে, ইন কানা তাজাররুদান আনিল আওয়ামিল আর রাফইয়া, আন আওয়ামিল আন নাসবিয়া আও আল জাজমিয়া, তাহলে সেই অবস্থায় ফেলুল মুদারি আমিল মা'নুবি এর কারণে মারফু হয়ে থাকে। মুবতাদা যেরকম ইবতিদা এর কারণে আমিল মা'নুবি দ্বারা মারফু হয়, একইভাবে ফেলুল মুদারি এর পূর্বে আমিলে নাসিব বা আমিলে জাজিম না থাকলে সেই ফেলুল মুদারি আমিল মা'নুবি দ্বারা, এটাকে তাজাররুদ বলা হয়, এই তাজাররুদের মাধ্যমে সেটা মারফু হয়ে থাকে। ফেলুল মুদারি যে 14টি সিগা, যে সিগার আগে লামুত তাকিদ বা শেষে নুনুত তাকিদ, খাফিফা হোক বা তাকিলা হোক, যুক্ত থাকে না, ওই অবস্থায় ফেলুল মুদারি এটা মারফু এবং মু'রাব। তবে এই 14টি সিগার মধ্যে 2 সিগা হলো এটা মাবনি, ইফআলনা এবং তাফআলনা। ফেলুল মুদারি এই 2 সিগা, ইফআলনা জামুন মুআন্নাসুন গায়িবুন এবং জামউন মুআন্নাসুন হাদিরুন, এই 2 সিগা এটা মাবনি আলা সুকুন, ইফআলনা তাফআলনা। বাকি যে 12 সিগা, এই 12 সিগার মধ্যে 5 সিগায় সেখানে সরাসরি আদ-দাম্মা আদ-যাহিরা হয়, যেমন ইফআলু, তাফআলু, আবার তাফআলু, তারপরে আফআলু, নাফআলু। এই যে সিগাগুলো আছে, এই সিগাগুলোর মধ্যে শেষে দাম্মা আদ-যাহিরা বিদ-দাম্মা এটা মারফু হয়ে থাকে। আর 7 সিগায় আমরা জানি, ওই 7 সিগার মধ্যে নুনুল ইআরাব যুক্ত হওয়ার মাধ্যমে সেটা মারফু হয়ে থাকে, রফা হয়ে থাকে। ইফআলানি, তাফআলানি, আমরা যেটাকে 7 সিগা বলি, নুনুল ইআরাব যুক্ত হয়, আর ওরা সেগুলিকে আল আফআল আল খামসা বলে থাকে। কিন্তু তাফআলানি সিগাটা 3 জায়গায় আসে, তাফআলানি, আবার তাফআলানি, আবার তাফআলানি, তাসনিয়া মুআন্নাস গায়ব, তাসনিয়া মুআন্নাস মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। এই 3 সিগা থেকে তারা একটা ধরেন, আর বাকি আছে আরো 4টা, এই হলো 5টা। তারা এটাকে আফআলুল খামসা বলা হয় আরবদের পরিভাষায়। আর আমরা বলি 7 সিগা শেষে নুনুল ইআরাবি যুক্ত হয়, নুনুল ইআরাব বা নুনুল ইআরাবিয়াতুন, অথবা নুনুল ইআরাবিয়াতু, নুনুল
ইয়ারাবিয়াতুন, শুধু নুনে ইয়ারাবি বললে একটু ভুল হবে, কারণ নুন শব্দটা মুয়ান্নাস, এটাকে ইয়ারাবিয়াতুন বলতে হবে, অথবা নুনুল ইয়ারাব, সবচেয়ে সহজ নুনুল ইয়ারাব। তাহলে এখানে এই আউযু, যেহেতু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এটা মারফু হয়েছে কি দম্মা। আউযু শব্দটি মনে ছিল আউযু, আউযু শব্দটি মনে ছিল আউযু, এটা তালিল হয়েছে, এটাকে তালিল বলি বা ইলাল বলি, ইলাল বলে সবচেয়ে সুন্দর হয়। আউযু, আনসুরু, আফআলু, আউযু, আনসুরু জনে। এখানে যে তালিল, যে আমরা যে আমাদের ভারত উপমহাদেশের যে পরিভাষা, সেখানে হলো আইন হরফে সহি সাকিন, তারপরে অ হরফে ইল্লাত হলো মুতাহাররাক, হরকত বিশিষ্ট। আর আরবরা বলে যে সাকালাত ইস্তাসকালাতিল ওয়াও আল মাদমুমা বাদা সুকুন, যাই বলি না কেন একই কথা। যেহেতু এখানে আইন হরফে সহি, এটা সাকিনওয়ালা, আর পরের অ হলো হরফে ইল্লাত, এটা হলো হরকতওয়ালা, এই জন্য এটাকে ইস্তেসকাল হয়, পড়তে কঠিন হয় বিধায় এই অ এর হরকত দম্মা চলে গেল আইনে, আইন এর সুকুন চলে আসলো অ এর মধ্যে, তাবাদুল হলো, পরিবর্তন হলো, এটাকে তাই আউযু থেকে আউযু হলো। একই ধরনের শব্দ আবুলু, একই ধরনের শব্দ আকুলু, একই ধরনের শব্দ আউযু, একই ধরনের শব্দ আসুমু, যেমন আসুমু, একই ওজনের শব্দ। এখানে এই যে হামজা যেটা আছে, এটা হামজাতুল কাতে, ফেলুল মুদারে ওয়াহিদ মুতাকাল্লিম এর সিগার পূর্বে যে হামজা, এই হামজা কিন্তু হামজাতুল কাতে, এই জন্য আমি আলিফের উপর হামজা লিখেছি, না লিখলে কিন্তু এটা হামজাতুল ওয়াসল হয়ে যেত। হামজাতুল ওয়াসল যদি হয় সেখানে আলিফের উপরে বা নিচে হামজা লেখার বিধান নেই, হামজাতুল কাতে যদি হয় সেখানে লিখতে হয়। যদি জবরওয়ালা হয় বা পেশওয়ালা হয় উপরে যা, আর যদি কখনো জেরওয়ালা হয় কোনোভাবে, সেটা হবে হামজা আলিফের নিচে আসবে, হামজাতুল কাতে। যদিও এটা কিন্তু ওই আমরা বলি আলামাতুল মুদারে এর একটি, আলামাতুল মুদারে চারটি, সে চারটি একটি হলো হামজা। এই হামজা সে হামজাতুল কাতে। তাহলে আমরা আউযুতে আমরা সামনে যাই, ওয়াহিদ মুতাকাল্লিম। এই আউযু ফেল যেটা আছে, এটার মধ্যে ফাইল হলো জমিরুন মুস্তাতিরুন ফিহি উজুবান। এই সিগাগুলির মধ্যে, মানে এই 5 সিগায়, ফেল মুদারে এই 5 সিগার শেষে জমিরে ফাইল যেটা, এটাকে মুস্তাতির করা ওয়াজিব, কোনোভাবে সেটা প্রকাশ করা যাবে না, যদি না কোনো প্রসঙ্গ চলে আসে সেটাকে জাহির করার। তাহলে আউযু আমি যদি ফেল বলি, তার ফাইলকে আমরা কখনো আনা বলবো না, বলবো এর ফাইল হলো ফাইলুহু জমিরুন মুস্তাতিরুন ফিহি উজুবান। তবে এটা সেই তাকদীর যদি বলি, সেটা রূপটা কি, রূপটা হলো আনা, বলতে হবে তাকদীরুহু আনা, যা মূলত আনা। সরাসরি আনা বলাটা ঠিক হবে না, কারণ এখানে আনা তো নেই, বরং এখানে উজ্জ আছে, সেটা আমরা বলতে পারবো। বিল্লাহি, এখানে বা হারফুল জার, এই হারফুল জারকে আমরা শুধু যদি বা বলি, বা কিন্তু মুআন্নাস, তাহলে বলতে হবে বা আল জাররাহ, বা কিন্তু মারিফা। অথবা আমি ইচ্ছে করলে বা জাররাতুন বলতে পারি সংক্ষেপে সহজ করার জন্য, কিন্তু সবচেয়ে সুন্দর বা আল জাররাতু। বারবার যদি আমি হরফ উল্লেখ করি, তখন কিন্তু হরফ কিন্তু শব্দটা মুযাক্কার, আমি বলতে পারবো হারফুন জারুন, বা আল হারফু আল জারু, বা আমি বলতে পারবো হারফুল জাররে, আমি বলতে পারবো বা যে মানে হারফুল জাররে, এটা এভাবে বলা যাবে। সবচেয়ে সুন্দর হলো, নিয়ম হলো, সবচেয়ে সহজ হলো হারফুল জাররে বলা, বা হারফুল জাররে। আমি বলতে পারি যে হারফুল জারুন আল হারফুল জারু, সেটা না বলে হারফুল জাররে, আমি হারফুল জাররে না, হারফুল জাররে মাসদার দিয়ে। বা যেহেতু এটা হারফুল জার, অথবা আল বা আল জাররাতু, তার অর্থ আছে, বা আমরা জানি একাধিক অর্থে ব্যবহৃত হবে ভাষায়, 9টা বা 10টা। তার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তার ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে তিনি বলেছেন, তাফসীর কোরআন আযীমের মধ্যে বা আসে আল ইলতিজা অথবা আল ইলতিসাক অর্থে। ইলতিজা মানে কারো কাছে, কারো সান্নিধ্যে গিয়ে তার আশ্রয় নেওয়া, আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। এবং ইলসাক মানে কারোর সাথে মিশ্রিত হওয়া, বা এটা মানে তার কারো ক্লোজ হওয়া। ইলতিসাক যেটা আছে বা ইলসাক, এই ইলসাক কখনো এটা
কি হয় সেটা আপনার কখনো ওই সরাসরি হয়ে থাকে হাকিকাতান, কখনো সেটা হয়ে থাকে হাকিকাতান মাজাজি হয়ে থাকে। একবারে যদি নিকটে লেগে যায় সেটা আল ইলসাক আল হাকিকি, আর একবার যদি নিকটে যদি না লাগে, একটু গ্যাপ থাকে, কাছাকাছি যদি হয় সেটা আল ইলসাক আল মাজাজি। এখানে কিন্তু বিল্লাহ আর বালটা বা যদি ইলসাক হতে ইলসাকের মাজাজি হবে, হাকিকি হবে না। আমি যেরকম জাহাবতু বিযাইদিন, আমি যাদের নিকট দিয়ে গেলাম, একবার যাদের গায়ে দেশ লেগে গেছি ঠিক এমন না। জাহাবতু বিযাইদিন বললে আমি মানে জায়দের নিকট দিয়ে, পূর্বা যাইদিন, বিমাকানিন ইয়াকুরু মিন যাইদিন, সে অর্থে আসবে। বিল্লাহি আল্লাহ, এটা অনেক বড় একটি শব্দ আলহামদুলিল্লাহ। ইসমুল জালালা এর তাহকিক, এর গঠন, এর অর্থ অনেক ব্যাপক অর্থবহ, সেটা আমাদেরকে সময় নিয়ে আলোচনা করতে হবে। শুধু আমরা বলে রাখি যে এই আল্লাহ শব্দটি অধিকাংশ আলেমের মতে এটা হলো ইসমুন গায়রু মুশতাক্কিন, ইসমুন মুরতাজালুন, এটা এইভাবে গঠিত হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কোনো সংযোজন বিয়োজন কোনো কিছু হয় নাই, এবং এটাই আল আসাহ। এবং এই কারণে কখনো আল্লাহ শব্দের আল এটা আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না, বিচ্ছিন্ন হয় না। তারপর আমি শুধু বলে রাখি একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এটার আসল হতে পারে ইলাহুন। ইলাহুনের একটা হামজা আমরা ফেলে দিব, হবে লাহুন। এই লাহুন সাথে আমি আল যোগ করবো, হবে আল্লাহ। যদি এটা ইলাহুন হয় তাহলে শব্দটি আলিহা এ আলাহ থেকে গঠিত হবে, সামিয়া আসমাউ থেকে। অথবা কেউ কেউ বলছেন যে আসল হলো লাহুন। লাহুন এটা লাহা আলিহু থেকে আসবে, লাহা আলিহু ওজনে আসবে। একইভাবে লাহুনকে আগে আল যুক্ত করার কারণে আল্লাহ হয়েছে। আমি শুধু এখানে আল্লামা জামাখশি রহমতুল্লাহ আলাই একটু কথা উনি লিখছেন কাশফের মধ্যে, আমি সংক্ষেপে একটু শুধু বলি। আল্লাহু আসলুহু আল ইলাহু ওয়া নাযীরুহু আন-নাসু আসলুহু আল উনাসু ওয়া খুদিবাতিল হামজাতু ওয়া উযিদা আনহা মিনহা হারফুত তা'রিফ। তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ এর আসল আল ইলাহু, ইলাহুর হামজা যেটা ইলাহুন হামজা এটা ফেলে দেওয়া হলো এবং তার পরিবর্তে এই আওয়াজ হিসাবে আল যুক্ত করা হয়েছে। এটা সুন্দর কথা। তো আমরা শুধু মনে রাখবো যে আমরা অধিকাংশ আলিমের মতে এটা ইসমুন গায়রু মুশতাক্কিন, ইসমুন মুরতাজালুন, এটা ইসমুন জামিদুন অন্তর্ভুক্ত হবে সেটা। আর তারপর যদি আমরা বিস্তারিত জানতে চাই সেটা নিয়ে আলোচনা করা যাবে সরি অন্য এক সময়। তো বা হরফুল জারে আল্লাহ তার মাজরুর, মিন এটা আরেকটা হরফে জার। এখানে এই যে মিন যেটা আছে এটা মিন একাধিক অর্থে আসে। এখানে ইবতিদাউল গায়াত, ইবতিদাউল গায়াত মানে চূড়ান্ত, যেখান থেকে শুরু ওইটাই বোঝাবে। শুরুটা মানে একবার প্রথম থেকে শুরু। যেরকম আমি মানে একটা জায়গা থেকে হাঁটা শুরু করলাম, এর আবার আরো রাস্তা ছিল রয়ে গেছে, ওটুকু বাদ দিয়ে আমি হাঁটা শুরু করছি এক জায়গা থেকে, সেটা না। আমি যেখান থেকে রাস্তা শুরু সেখান থেকে আমার হাঁটা যদি শুরু হয় তাহলে ইবতিদাউল গায়া বলা হয়। যেমন ইবতিদাউল গায়া আছে ঠিক তেমনই ইনতিহাউল গায়াও আছে। এখানে এই মিনটা ইবতিদাউল গায়া অর্থে আসছে। আচ্ছা, তো এখানে ইবতিদাউল গায়া মিন হরফুল জার। একই শয়তান ওজনটা শয়তান আর রাজিম, শয়তান দিয়ে মাউসুফ আর রাজিম সিফত। শুধু এখানে শয়তান শব্দটির ওজন নিয়ে আমি দুটো কথা বলবো। এটা শয়তানটা আলা উজনে ফাআলান হতে পারে, শয়তান ফাআলান, তাহলে শিন ইয়া তা মাদ্দা হবে, আলিফ নুন জায়দা। অথবা এটা হতে পারে ফায়াল ওজনে শয়তান, তখন ইয়া অতিরিক্ত হবে, শা শিন তা নুন মাদ্দা হবে, হয় শিন ইয়া তা মাদ্দা আলা উজনে ফাআলান, অথবা আলা উজনে ফায়াল শিন তা নুন মাদ্দা ইয়া হবে অতিরিক্ত। যাক, এর দুটারই আপনার তার নামের কারণ আছে। শয়তান যদি হয় ফাআলান ওজনে হয় তাহলে সে যেহেতু আপনার মানুষের মনের মধ্যে ধোঁকা দেয়, এটা ওজনে ফাআলান হতে পারে। অথবা ফায়াল যদি হয় তাহলে সে যদি আপনার অনেক, এটা কল্যাণ থেকে অনেক দূরে, এই দুটি অর্থ হতে পারে। সেটা তাহাকি বিস্তারিত সময় যদি থাকে সেটা আমরা একসময় করতে পারবো। তো শয়তান আর রাজিম শব্দটা যেটা আসছে এর ওজন হলো ফাইল। আমরা জানি যে আরবিতে ফাইল যে ওজনটা আছে সিগায় সিফত, এই ফাইল ওজনটি কখনো ইসমে ফাইলের অর্থ দেয়, কখনো ইসমে মাফউলের অর্থ দেয়। ফাইল জাবিহ যদি বলি তাহলে মাজবুহ, অথবা এটা ফাইল অর্থ হতে পারে, ইসমে ফাইল অর্থ আসতে পারে। এখানে এই শয়তানের ক্ষেত্রে রাজিমটা এটা ফাইল কখনো মাফউল হতে পারে, মারজুম
মাতরুদ অর্থ হবে মালউন অর্থ হবে, অথবা এটা ইসমে ফাইল অর্থ হতে পারে। এবং সে নিজেই কি করে, মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে, মানুষকে মানুষের মনের মধ্যে সে কুমন্ত্রণা দেয়, এই জন্য তাকে রাজিম রাজিম বলা যাবে। তাহলে আমরা এবার তারকিবে চলে আসি। আউযু ফি'লুন মুদারিউন ওয়া ফাইলুহু যমিরুন মুস্তাতিরুন উজুবান তাকদিরুহু আনা। বা হারফুল জারে আল্লাহ মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক আউয়াল আউযু ফি'লের সাথে, মিন হারফুল জার ওয়া হারফু জাররিন, আর শাইতান মাওসুফুন ওয়া মানউতুন, আর রাজিম সিফাতুন ওয়া নাআতুন। মাওসুফ আর সিফাত মিলে মিন এর মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক সানিব বি আউযু। তো আউযু ফি'ল, তার যমিরুল ফাইল মুস্তাতির এবং তার দুটো মুতাআল্লিক মিলে জুমলা আল ফাইলিয়া আল খাবারিয়া। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সেশন হবে বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব এবং তাহকিক নিয়ে। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, পছন্দনীয় মনে হয়, শেয়ার করবেন, লাইক দিবেন এবং অবশ্যই সম্ভব হলে এটাকে কমেন্ট করার চেষ্টা করবেন। সকলের প্রতি দাওয়াত রইল। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।